হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, জয়রিয়াস এভরিডে এপিসোড। আর আজকের ব্লগটা কিন্তু স্পেশাল ব্লগ, কারণ হচ্ছে আজকে আমি কুরবানি ঈদ অর্থাৎ ঈদ আল আজহার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হচ্ছে অনেক সকালে ঘুম থেকে উঠছি 6:30 কি 7টার দিকে। আর রাত্রে হচ্ছে দেরি করে ঘুমাইছি, কারণ ঈদের আনন্দ করতে করতে তিনজন মিলে মেহেদি দেওয়ার বাসায় গেস্টও ছিল। তো আমার ছেলেকে একদম ওর বাবা জাস্ট একটা ডাক দিছে, ওর সাথে সাথে উঠে গেছে, কারণ ওকে রাতে থেকেই নোটিস করা হচ্ছিল যে সকালে ঈদের নামাজ পড়তে যাবে। তো ওঠার পরে ওর বাবাই হচ্ছে ওকে শাওয়ার টাওয়ার করাই একদম নিয়ে আসছে। আমি জাস্ট ওকে পাউডার ক্রিম লোশন দিয়ে একদম জামা কাপড় পরাই রেডি করে দিচ্ছিলাম, কারণ ও বাবার সাথে নামাজ পড়তে যাবে, ঈদের নামাজ। যদিও সে অনেকটা বিরক্ত প্রকাশ করতেছিল, তবুও হচ্ছে দিচ্ছিলাম রেডি করে। দেন ওকে হচ্ছে পারফিউম দিয়ে একদম রেডি করে দিছি। আর ওর ফুপি হচ্ছে পিঠা শ্যামাই নিয়ে আসছে, তো আমি হচ্ছে ওকে একটু খাওয়ানোর ট্রাই করতেছি, বাট সে তো একদম মুখেই দিবে না, মুখ ফিরাই নিয়ে আসছে, কারণ ঘুম হয় নাই, মুড অফ হয়ে আছে, ভাগ্যিস কান্নাকাটি শুরু করে নাই, নর্মালি ছিল। দেন ওর বাবা হচ্ছে ওকে একদম জুতা পরায় রেডি করাই নিয়ে যাচ্ছে, কারণ বাবা ছেলে হচ্ছে নামাজে যাবে। আর আমার ছেলে মাশাল্লাহ প্রতিদিনই ঘুম থেকে উঠে বলে সে বাবার সাথে নামাজ পড়তে যাবে মসজিদে। মানে বুঝে না, শুক্রবার ওকে জাস্ট শুক্রবার জুম্মার নামাজে নিয়ে যাওয়া হয়, তো ওইটা মাশাল্লাহ ওর হ্যাবিট হয়ে গেছে। তো যাই হোক, ও হচ্ছে ওকে প্রথমে আল্লাহ হাফেজ দিতেছিল, পরে ওর বাবা বলছে সালাম দিত, মাশাল্লাহ সালাম দিয়ে গেছে সবাই, অবশ্যই মাশাল্লাহ বলবেন। দেন নামাজ পড়ে আসার পর গরুকে শাওয়ার করায় নিয়ে যাওয়া হয়েছে রাস্তায়, যদিও আমাদের রাস্তাটা একটু চিপা। তো এই তো আমার দেবরের ছেলে ওকে গরুর উপর বসাইছে, তো ছোট কান্নাকাটি শুরু করছে। আর আমার ছেলে বলতেছে উঠে ও ঘোড়ার উপরে উঠছে, ওর মনে হচ্ছে ঘোড়ার উপরে উঠে বসে আছে, একদমই ভয় পায় না। আর গরুটা কিভাবে কান্না করতেছে দেখে আমার খুবই খারাপ লাগছে। আর আমরা এখানে দাঁড়ায় গরু জবাই দেখতেছিলাম একটার পর একটা। আর আমাদের সব গরু আমার দেবর জবাই করে। তো এরপর হচ্ছে শুরু হয়ে গেল আমাদের গৃহিণীদের পালা, মানে রান্না বান্নার পালা। তো এই তো আমি হচ্ছে মাংস নাড়ানাড়ি শুরু করে দিলাম। মানে আরও লোক আছে, মানে সবাই মিলেই আমরা মোটামুটি কাজ করছি। আর কুরবানি ঈদের দিন অনেক হ্যাসেল যায়, ছেলে মেয়ে সবার উপরেই। তো নিচে গেছিলাম, গিয়ে দেখি এখানে আমার দেবরের কি হাল অবস্থা, এটা নিয়ে আমরা মজা করতেছিলাম। আর এখানে আমার শ্বশুর আর হাজবেন্ড বসে হিসাব কিতাব করতেছিল, মানে মাংস কয় মন, কত কেজি দিবে, আর নিচ থেকে সব দিয়ে দেয়। আর এই স্যাঁচা মাংসটা হচ্ছে আমার যা রান্না করছে, এটা হচ্ছে মাংস ছেঁচে কেমন বোনা বোনা করা, অনেক মজা হয়। আর এই তো আমার জামার একটা লাস্ট সিন দেখে নেন, সে বেচারা অনেক কাটা কাটছে ঈদের দিন, তাকে দেখে লাস্টে আমারই কষ্ট লাগতেছে। সে অনেক সুন্দর করে সব কিছু একদম ওয়াশ টোয়াশ করে দেন বাসায় এসে কোনো রকম শাওয়ার নিচ্ছে। আমি জাস্ট তাকে একটু খাওয়াই দিছি, দেন সে দিছে ঘুম। আর আজকে আপনাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিতেছি, যদিও আমার ঈদ ব্লগটা একটু বড় হয়ে গেছে, বাট আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিন।